দর্শক বন্ধুদের সঙ্গে আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চ্যবনপ্রাশ সবসময় খাওয়াটা কতটা যুক্তিসম্মত। অনেকেই চ্যবনপ্রাশ শীতকাল আসলে একটু বেশি খায়। এভাবে বিস্তারিতভাবে আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব চ্যবনপ্রাশ সম্পর্কে। দেখুন, চ্যবনপ্রাশে যেরকম উপাদান থাকে সেই উপাদানগুলি যদি আপনার শরীরের প্রয়োজনীয়তা মেটায় তাহলে অবশ্যই কিন্তু চ্যবনপ্রাশ খাওয়াটা আপনার শরীরের ক্ষেত্রে উপকারী হয়ে উঠতে পারে। তবে আমরা আরো জানবো যে চ্যবনপ্রাশ কতটা পরিমাণ খাওয়া জরুরি এবং চ্যবনপ্রাশ খাওয়ার ফলে আমাদের কি কি উপকার হয় ইত্যাদি বিস্তারিত তথ্য অবশ্যই জানতে পারবেন। আর এমনই মেডিসিন সংক্রান্ত, হেলথ সংক্রান্ত প্রতিনিয়ত তথ্য জানতে ও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চ্যবনপ্রাশে যে উপাদানগুলি আছে সেই উপাদান আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। যেমন ধরুন, চ্যবনপ্রাশে থাকে আমলকি, অশ্বগন্ধা, তুলসী। এই যে উপাদান, এই উপাদানগুলি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। অর্থাৎ শীতকালে হালকা ঠান্ডা কাশি বা ভাইরাসজনিত কোনো রোগের সমস্যা হলে আমরা যখন চ্যবনপ্রাশ খাই সেই সমস্যা থেকে আমাদের দ্রুত রক্ষা পেয়ে যায়। ফলে আমাদের ইমিউন শক্তিকে উন্নত করে এবং সহজেই কোনো রকম রোগ আমাদের শরীরে অ্যাটাক করতে পারে না। তেমনি আমাদের শরীরকে শক্তিশালী ও উষ্ণতা প্রদান করে, কারণ এই চ্যবনপ্রাশে থাকা ভেজ্য উপাদান ও প্রাকৃতিক চিনি শরীরকে উষ্ণ রাখে। অর্থাৎ শীতকালে যদি আমরা চ্যবনপ্রাশ খাই তাহলে আমাদের শরীর একটু অনেকটা গরম অনুভূতি হতে পারে। এছাড়াও আমাদের শারীরিকভাবে শক্তি উৎপাদন করতে কিন্তু চ্যবনপ্রাশে যে উপাদান আছে অবশ্যই আমাদের শরীরে কাজে লাগে। তার ফলে আমাদের শরীরের যে দুর্বলতা ভাব, ক্লান্তি ভাব, এই সমস্যা থেকে আমরা দ্রুত রক্ষা পেতে পারি। এছাড়া চ্যবনপ্রাশ খাওয়ার ফলে আমাদের ত্বকের জন্য খুবই উন্নত হতে পারে। অনেকেরই দেখবেন শীতকালে ত্বক কিন্তু শুষ্ক হয়ে যায়। এই চ্যবনপ্রাশে থাকার উপাদানগুলি আমাদের ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করতে পারে। চ্যবনপ্রাশ খাওয়ার ফলে চ্যবনপ্রাশ খাওয়ার ফলে আমাদের ত্বকের উন্নতি হতে পারে। এছাড়াও চ্যবনপ্রাশে যে উপাদান থাকে সেগুলি আমাদের হজম শক্তিকে উন্নত করতে সাহায্য করে। এতে অনেকেরই হজম শক্তি কমে যায়। উল্টোপাল্টা খাওয়ার ফলে গ্যাস অ্যাসিডিটির মধ্যে আমরা ভুক্তভোগী হয়ে যাই। তাই সেক্ষেত্রে আপনি যদি চ্যবনপ্রাশ খেতে পারেন তাহলে আপনার হজম শক্তি, গ্যাস্ট্রিকের সমস্যা থেকে আপনি রেহাই পেতে পারেন। এছাড়াও চ্যবনপ্রাশে যে উপাদান থাকে সেগুলি আমাদের অ্যান্টিঅক্সিডেন্টের উৎস হিসাবে কাজ করতে পারে আমাদের বডিতে। চ্যবনপ্রাশে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন দূর করে ও শরীরকে সুস্থ রাখে। এতগুলি উপকার চ্যবনপ্রাশ খাওয়ার ফলে আমরা পেতে পারি। তবে অবশ্যই দর্শক বন্ধু, আপনি মাথায় রাখবেন আমাদের ভিডিওটি কোনো রকম স্পন্সর ভিডিও না, শুধু রকম চ্যবনপ্রাশের উপকারিতা সম্পর্কে সাধারণ একটা তথ্য আমরা আপনাদের সঙ্গে তুলে ধরেছি। অবশ্যই খাওয়ার আগে জেনে বুঝে ডক্টর বাবুর পরামর্শ নিয়ে কিন্তু খেতে পারেন। তবে এই তো হলো চ্যবনপ্রাশ খাওয়ার ভালো দিক। এবার আমরা জানবো চ্যবনপ্রাশ খাওয়ার কিছু খারাপ দিকও আছে, সেগুলি অবশ্যই আমাদের জেনে রাখা উচিত। আপনি যদি প্রচন্ড পরিমাণে চ্যবনপ্রাশ খেতে থাকেন তাহলে কিন্তু আপনার শরীরে সুগারের মতো সমস্যা চলে আসতে পারে। এই প্রচন্ড পরিমাণে ডায়াবেটিসের পেশেন্টদের ক্ষেত্রে চ্যবনপ্রাশ খাওয়াটা অবশ্যই শরীরের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হতে পারে। এছাড়াও ওজন বাড়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ চ্যবনপ্রাশে অতিরিক্ত ক্যালোরির পরিমাণ থাকে, যা অতিরিক্ত খাওয়ার ফলে আমাদের ওজন সহজেই বেড়ে যেতে পারে। এছাড়াও চ্যবনপ্রাশ আপনি যদি অতিরিক্ত পরিমাণে কন্টিনিউ খেতে থাকেন তাহলে আপনার পেটের সমস্যা, গ্যাস, এছাড়াও পেটে অস্বস্তি বোধ ইত্যাদি সমস্যা চলে আসতে পারে। তাছাড়া অতিরিক্ত চ্যবনপ্রাশ খাওয়ার ফলে আপনার শরীরে কিন্তু অ্যালার্জির মতো সমস্যা চলে আসতে পারে। তাই অবশ্যই উপরে সঠিক পরিমাণে আপনারা চ্যবনপ্রাশ কিন্তু খেতে পারেন। এবার প্রশ্ন হলো যে চ্যবনপ্রাশ আমরা কতটা করে খেতে পারি। 1 থেকে 2 চা চামচ চ্যবনপ্রাশ আপনারা খেতে পারেন। তবে বাচ্চাদের ক্ষেত্রে 1 চামচই অল্প পরিমাণে আপনারা চ্যবনপ্রাশ দিতে পারেন ডক্টর বাবুর পরামর্শ মেনে। প্রশ্ন থাকে চ্যবনপ্রাশ খালি পেটে না ভর্তি পেটে খাওয়াটা জরুরি। দেখুন, সাধারণত চ্যবনপ্রাশ খালি পেটে না খাওয়াটাই ভালো। নর্মালি চ্যবনপ্রাশ সাধারণত সকালে বা রাত্রে দুধের সঙ্গে মিশিয়ে খাওয়াটা অনেকটা উপকারী হতে পারে আপনার বডিতে। তো ওভারঅল দিক থেকে দর্শক বন্ধু, আমরা আশা করি আপনাদের কাছে চ্যবনপ্রাশ সম্পর্কে বিস্তারিত একটা তথ্য তুলে ধরতে পেরেছি ও শেয়ার করতে পেরেছি। যদি চ্যবনপ্রাশ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আমাদেরকে সরাসরি কমেন্টে জানাতে পারেন, আমরা দ্রুত উত্তর নিয়ে আসি। অবশ্যই ভিডিওটি সকলকে শেয়ার করে দেবেন, সকলকে জানার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।